وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة। স্মরণ করো সেই দিনের কথা যখন ইব্রাহিম তার পিতাকে বলছে, আব্বা আতাত্তাখিযু আসনামান আলিহা, সনম নামক এই ভূতকে আপনারা আপনাদের প্রভু মনে করেন। নাউজুবিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম কি বলেন সে সবাই জানতে পারছেন? আমার সাথে বলেন আজর। পিতার নাম কি? আজর। তো আজর হইল এই নমরুদের সবচেয়ে নিকটতম উজিরে আজম। তো এখন বাদশাহ নমরুদ সিদ্ধান্ত নিল এত দিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে না, স্বামী স্ত্রী কোনো তারা পারস্পরিক একসাথে থাকতে পারবে না, আলাদা করে দিলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো সিদ্ধান্ত নেন জগতের পৃথিবীর কেউ ফিরাইতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن. قال إني جاعلك للناس إماما. قال ومن ذريتي. قال لا ينال عهد الظالمين. وقال تعالى في مقام آخر: وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر. ستجدني إن شاء الله من الصابرين. صدق الله مولانا العظيم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة.
أو كما قال النبي عليه الصلاة والسلام দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। করে নাই বলেন, এখনো করে নাই, জন্মগ্রহণ করবে যে আপনি আপনার খোদায়িত্ব শেষ করে দিবে এবং আপনার ক্ষমতাও শেষ হয়ে যাবে। আপনারা জানেন এই পৃথিবীতে কয়েকজনে খোদায়িত্ব দাবি করছে, তার মধ্যে প্রসিদ্ধ একজনের নাম বাদশাহ নমরুদ, আরেকজনের নাম ফেরাউন। আরেকজনের নাম কি? ফেরাউন। তো এই বাদশাহ নমরুদ খোদায়িত্ব দাবি করেছে, তো তার এই দাবি এবং সে খোদায়িত্ব দাবি করে এটাই শেষ করে নাই, সকলকে সে সম্মিলিতভাবে তাকে সেজদা করার ব্যবস্থা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। আমরা একমাত্র আমাদের এই সেজদার প্রাপ্য উপযোগী কে? কোনো মাজারেও না, কোনো পীর ফকিরও নয়, কোনো গাছ মাছ চন্দ্র সূর্য, একমাত্র আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। একমাত্র সিজদা করব কাকে? আল্লাহকে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের দিলের মধ্যে বসাইতে হবে যে আর যাই করি না করি সিজদার মালিক কে? আল্লাহ। এই ফ্যানটা ছেড়ে দেন তো ভাই। বাদশাহ নমরুদ শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার অনেক পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। জন্মের সময়ও পরীক্ষা, আল্লাহু আকবার। জন্ম হওয়ার সময় কি বলেন না? পরীক্ষা। অর্থাৎ গণকেরা বলছে যে এই এলাকায় যে সন্তান জন্মগ্রহণ করবে এটা হবে পুত্র সন্তান। তো তিনি তার উজির নাজিরদেরকে জিজ্ঞেস করলেন এখন কি করা যায়? একটা ব্যবস্থা আছে, স্ত্রীদেরকে স্বামীদের থেকে জুদা করে দেন, সবাইকে জেলখানা ঢুকায় দেন। অথচ বাদশাহ নমরুদের সবচেয়ে বেশি নিকটতম যে দায়িত্বশীল উজিরে আজম, তিনি হচ্ছেন আমাদের আব্বাজানের পিতা আজর। নাম কি বলেন? আজর। তো আজর যে ইব্রাহিমের পিতা, এটা কোরআন শরীফ আয়াতের মধ্যে আছে। যেমন আল্লাহ তাআলা বলছে, ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ বাদ কন্ট্রোলের আইন জারি করলেন বাদশাহ নমরুদ। কে? বাদশাহ নমরুদ। আর এটাকে বাস্তবায়ন করার জন্য যাকে ডাইরেক্টর বানাইলেন তিনি হচ্ছেন আজর। তিনি কার পিতা? পরবর্তীতে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। খুব একটা দারুণ ইতিহাস। তো এই পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইনের প্রবর্তক ডাইরেক্টর যিনি, আল্লাহ তাআলা চাইলেন, সিদ্ধান্ত নিলেন এই ডাইরেক্টরের ঘরে আমি প্রথমে হযরত ইব্রাহিমকে দিয়ে পাঠাবো, জন্ম দিয়ে পাঠাবো। সুবহানাল্লাহ। তাহলে বাদশাহ নমরুদ চাইল যে এই এত দিনের মধ্যে আমার এই রাজ্যে কোনো পুত্র সন্তান কেউ জন্ম দিতে পারবে না। আর এই দেখশুনের এইটার দায়িত্ব, এইটার নির্বাহী কর্মকর্তা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন, দায়িত্ব দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যিনি, আজরকে। কাকে দিলেন বলেন? আজরকে। তাইলে আল্লাহ সিদ্ধান্ত নিলেন তোমরা জন্ম নিয়ন্ত্রণ করতে চাও, আমার ইব্রাহিম আমার খলিল যাতে দুনিয়াতে আসতে না পারে। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি তাকে দুনিয়াতে আনার ব্যবস্থা করব। তোমার কোন খোদাই ফেরায় আমি দেখব। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়েই গেলেন। কারণ সব জায়গায় পাহারাদার
সব জায়গায় কি বলেন না পাহারাদার। আর ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা আজর, তো তিনি তো রাজ দরবারের, ইব্রাহিম আলাইহিসসালাম তো একেবারে নমরুদের নিকটতম নির্বাহী কর্মকর্তা, উজিরে আজম। তো আল্লাহ তাআলা ওনার মধ্যে এক প্রেম জাগরণ করে দিলেন, আর ওইদিকে ওনার বিবি, ওনার মধ্যে আল্লাহ প্রেম জাগরণ করে দিলেন। বাস এখন সকল দায়িত্বশীলীরা পাহারাদাররা ঘুমিয়ে রয়েছে, আর তিনি গিয়ে ওনার বিবির সাথে সাক্ষাৎ হয়ে গেছেন। আমাদের আব্বা যান ইব্রাহিম আলাইহিসসালামের আমাদের আব্বা হযরত ইব্রাহিম, তিনি তার মায়ের ওদরে চলে আসছেন, সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক ভাইরা, ওইটা লম্বা ইতিহাস, আমরা মূল জায়গায় চলে আসি। ইব্রাহিম আলাইহিসসালামকে যাতে আসতে না পারে দুনিয়াতে, নমরুদ সকল ব্যবস্থাপনা নিলেন। প্রত্যেকটি গর্ভধারিণী মায়ের পেছনে লোক লাগাই দিলেন, এবং যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে কতল, সাথে সাথে কি কতল, এই ব্যবস্থা, কঠিন ব্যবস্থা নিলেন। আর এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আম্মা প্রসব করলেন, এবং খোদ গড়েও দুশ্মন, বলেন না গড়েও কি, আজর কি ওনার পক্ষে না বিপক্ষে, বলেন বিপক্ষে। এখন উনি তাই যখন ওনার প্রসবের সময় হয়ে গেল, আল্লাহ তাআলা ওনার বাহ্যিক, ওনার পেট প্রসব বেদনা থেকে হেফাজত রাখছেন, ওনার পেট বড় হওয়া থেকে আল্লাহ হেফাজত রাখছেন। যেহেতু জরুরি অবস্থা, জটিল অবস্থা, বাদশাহ জানতে পারলে, তার লোকেরা সিআইডিরা জানতে পারলে ওনাকে হত্যা করা হবে। এই জন্য আল্লাহ তাআলা মায়েরা যেরকম সন্তান পেটে আসলে যে অবস্থাগুলো তৈরি হয়, এইগুলো থেকে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম আম্মাজানকে হেফাজত করছেন, সুবহানাল্লাহ বলেন। এবং যখন ওনার প্রসবের টাইম কাছাকাছি হলো, তিনি আনুমানিক বাড়ি থেকে একটু দূরে গিয়ে পাহাড়ের একটা গুহা, যেমন আল্লাহ তাআলা আগে একটা ম্যানেজমেন্ট করে রাখছেন থিয়েটার, সুবহানাল্লাহ কন্যা, কোনো দাইমা টাইমা কেউ নাই, ওইখানে গিয়ে প্রসব করে আসছেন। আর হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে মা গিয়া চুপে চাপে গিয়া দুগ্ধ পান করে আসেন। যদি উনি দুধ পান করাইতে দেরি হন, তাইলে ওনার আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ঝর্ণা জারি করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। আঙ্গুল চুষলে দুধ বাইর হয়, মধু বাইর হয়, সালসাবিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম এইভাবে বড় হয়ে গেল। আস্তে আস্তে বড় হয়ে এক পর্যায়ে আজরের কাছে প্রকাশ পেয়ে গেল, কে এইটা? বলে যে এটা তো আমাদের সন্তান। তো আল্লাহ তাআলা দেখেন কি কুদরত ব্যবহার করলেন, 21 দিনের মধ্যে প্রায় 2 বছরতে বেশি বড় হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। তখন সিআইডিরা আসছে, এটা করতে আইলো, আরে বেটা এটা তো 21 দিনের আগে, পূর্বের, আমাদের আগের সন্তান এটা। বাস, তাহলে তো যুক্তি ঠিকই আছে। তাহলে যে অবস্থাতে গণকরা কইনা কইছে এত দিনের মধ্যে যে বাচ্চাটা জন্মগ্রহণ করব, এই তোমার সিংহাসনও খাইব, তোমারও খাইব, এটা তো সেইটা না। এরপরেও বাদশা নমরুদ ভীত সন্তুষ্ট, এবং খোদ তার যে ডাইরেক্টর আজর, সেও না কোনো এইটা নেই। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো তার মারে, মা তোমারে কে বানাইছে? মা তোমারে কে পালে, লালন পালন করে কে? কয় কেন তুই যাওয়াস না? তোর আব্বায় আজরে লালন পালন করে। আজরে কেটা লালন পালন করে? কয় আজরে তো নমরুদ লালন পালন করে। কয় মা কি কইলে তুমি এটা? কয় আরে আব্বা তুই কি কস? সব জিনিসের পালন করতে আছে, সব জিনিসে বানানোওয়ালা আছে, তাহলে আমাদের খালেক মালিক, আমারও তো একটা খালেক মালিক আছে, সুবহানাল্লাহ কর না। দেখেন ওই দিকে আমি যাইতে গেলে আমার মূল কথা আমার তাহলে ছুটে যাবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রতিকূল একটা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন। এরপরে একটা ময়দানের মধ্যে বাদশা নমরুদের শখ হইল সেজদা নিবে। কি নিবে বলেন না? সেজদা নিবে। এখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেজদা করে নাই। এত মানুষের ফাঁকে সিআইডি আছে না, সিআইডি লাগাই দিছে।
হে তো আপনার সেজদা করে নাই। তো সেজদা না করলে তাকে জিজ্ঞাসা করলো, ডাকলো, ওদিকে আসো। তিনি মাথা নত করে ঢুকেন নেই রাজ দরবারে, তিনি সোজা হয়ে ঢুকছেন। আপনারা জানেন আকবর দিনে এলাহি করছিল, সে আকবরের সময় আল্লাহ রাব্বুল আলামিন এক মর্দে মুজাহিদ, এক বুজুর্গ, এক জিন্দা আল্লাহর ওলি বানাই দিছিল মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইকে। সুবহানাল্লাহ। তিনি কিন্তু মাথা নত করেন আকবরের এখানে যাইতে হলে মাথা নোয়াইতে হইতো, তিনি মাথা নোয়ান নাই। ইব্রাহিম আলাইহিসসালাম সেজদা করেন নাই কেন? উনি জিজ্ঞাসা করতেছেন, নমরুদ বলে আমি সেজদা এই জন্য করি না কারণ আমার পালনেওয়ালা তো আপনি না। সুবহানাল্লাহ বলেন। আমার রব তো কে না? আপনি না। আল্লাহু আকবার, আজীব তামসা আল্লাহ। এবং দেখেন আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাখি যেটা উড়বে এটা খাসায় বুঝায়, এটা কি বলেন না, খাসায় বুঝায়। জন্মের শুরু থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম চোখান না। ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আল্লাহু আকবার। যখন দেখলো যে সূর্য বিশাল দুনিয়াকে আলোকিত করে উঠলেন, এইটা আমার খোদা মনে হয়, সৃষ্টিকর্তা মনে হয়। ফালাম্মা আফালা, যখন এই সূর্যটা আবার নির্তেজ হয়ে বিকালবেলা ডুবে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, কইছে না যেটা নিজে শেষ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। हर की बाशद आमिले सल्लु मदाम आतिशे दूज़ुग शवद बरवे हराम बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी। बलगल उला बिकमालिही कशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। अल्लाह पाक जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। काबिल एहतराम हज़रत उलमाए किराम, मुरब्बियाने इज़ाम, अत्र एलाकार प्रत्यন্ত অঞ্চল থেকে আগত সর্বস্তরের দিন দরদি
মুসলমান ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর এবং সুজুদ যে রব্বে করিম আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সর্বাগ্রে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম আমাদের মালিকের দরবারে, আমাদের মনিবের দরবারে, আমাদের মাওলা পাকের দরবারে আমরা কৃতজ্ঞতা স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ আরো উচ্চ আওয়াজে হলে আরো খুশি হবে। আবার বলছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দা যতক্ষণ আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকবে তো আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার নাজ ও নিয়ামত বাড়াইতে থাকবে। কি বলেন, ঠিক কিনা? কোরআন শরীফ আয়াত, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকর, আমার কৃতজ্ঞতা যতক্ষণ তুমি করতে থাকবে আমি নিয়ামত বাড়াইতে থাকবো। সুবহানাল্লাহ। আর নিয়ামত যে আল্লাহ যদি আমাদের বাড়িয়ে দেন তাইলে আমাদের কোনো কিছুর অভাব থাকবে? কি বলেন? আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ধমকিও আছে, যারা আমার নিয়ামত পাবে, খাবে, আমার শুকর আদায় করবে না, আমি কঠোর শাস্তির ব্যবস্থা করব এবং নাউজুবিল্লাহ তাদের এই নিয়ামত থেকে বঞ্চিত করে দিব। কোরআন শরীফ আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি, আমার পাকড়াও অত্যন্ত কঠোর। অত্যন্ত কি? আমার শাস্তি অনেক কঠিন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি সহ্য করার আমাদেরকে সাধ্য দেন নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আপনি আপনার শাস্তি থেকে, আপনার গোসা থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে বোঝা গেল নেয়ামত শুকর আদায় করলে আল্লাহ বাড়াই দেবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তিতে হেফাজত করবেন। আর যদি আমরা শুকর আদায় না করি, যদি নেয়ামতের নাশুকর করি, তো আল্লাহ তাআলার তো কঠিন ঘোষণা, ইন্না আযাবি লাশাদীদ, যে আল্লাহ তাআলা বলতেছে আমার পাকড়াও অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার আযাব গজব থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। এবং কবিরা বলছে শুকর নিয়ামত নিয়ামত তাবজু মিকুনাত, কুফর নিয়ামত আযকাফাত বেরুকুনাত। নিয়ামতের শুকরের দ্বারা নিয়ামতের পরিধি বেড়ে যায়, নিয়ামতের নাশুকরের দ্বারা নিয়ামত তো আল্লাহ পাক ছিনিয়ে নেন, বরংস আল্লাহ তাআলা কঠিনভাবে শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহ সবাইকে হেফাজত করেন, বলি আমিন। তাহলে জবান দিয়েছে আল্লাহ তাআলা, যেন আল্লাহর নাম উচ্চারণ করব খুব আনন্দের সাথে। এটা কিন্তু জবানের শুকর। এটা কিসের শুকর বলেন? হ্যাঁ, যে দুনিয়ার মানুষের একটু শুধু কিছুটা পায়া আমরা চিৎকার দিয়ে উঠি, আর আল্লাহর নাম পড়লে বললেই তো সব। আর বিশেষ করে এই মাসের কতগুলো ন্যাক আমালের কথা হাদিসের মধ্যে আসছে, তার মধ্যে এটাও একটা আছে যে কাসরতে তাহলিল, বেশি কইরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এবং তাহমিদ, বেশি করে আলহামদুলিল্লাহ পাঠ করা, এবং তাকবীর, আল্লাহু আকবার বেশি করে পড়া। তার মানে আল্লাহ পাকের জিকির। এই মাসের যতগুলো নেক আমল আছে তার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ আমল হইল আল্লাহ পাকের কাসরতে জিকির, বেশি করে জিকির করা। তো সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া আর মায়া করে আগে আগে আল্লাহ পাকের ঘরে আনছেন। এবং আমি আজকে আপনাদের সামনে মাসতুন খুতবা পাঠের পর পবিত্র কোরআনুল কারীমের
সূরাতুল বাকারার আপনাদের সামনে 124তম আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। তো এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, বিশ্ববিখ্যাত একজন পয়গম্বর যিনি আমাদের পিতা, বলেন আমাদের কি? তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম বলেন, পয়গম্বরের নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের আব্বা জান। এটা কোরআন শরীফে আছে। কোন জায়গায় আছে? কোরআন শরীফে সূরা আপনার 17 পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, নিশ্চয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মুসলিম জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, গোটা বিশ্ব মুসলিম জাতির পিতা কে? বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আব্বাজান। আল্লাহু আকবার। এবং সার্বিকভাবে দেখা যায় সকল ধর্মের ইতিহাস তালাশ করলে তেনার থেকে হয়ে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্মের আনুমানিক 3000 বছর আগে। কত বছর আগে বলেন? 3000 বছর আগে। আর এখনের সময়টা সহজ যদি ধরি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর থেকে হিসাব 1445 হিজরি চলছে। কত বলেন? 1445 হিজরি। এই হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিরোদান থেকে আজ পর্যন্ত এখন এই সময়, এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এখন থেকে আমাদের পর্যন্ত ডিস্টেন্স প্রায় 4500 বছর। বলেন কত বছর? প্রায় 4500 বছর। তাহলে 4500 বছর আগে একজন নবী, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কোন জায়গায়? তিনি ইরাকের বেবিলন শহর, কোরআনের ভাষায় আসছে বাবেল শহর, বিবাবিল হারুত ও মারুত, বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন। আর সেই দেশে বাস করতেন বাদশাহ নমরুদ। কি নাম বললাম? বলেন, বাদশাহ নমরুদ। তো এই বাদশাহ নমরুদ ইরাকের, সেই উত্তর ইরাকের বাবেল শহরে, বেবিলন শহরে তিনি বাস করতেন। তো তিনি একটা স্বপ্নে দেখলেন যে তোমার এই রাজ্যে একটি সন্তান জন্মগ্রহণ করবে, যেটা তোমাকেও শেষ করবে, তোমার রাজত্ব শেষ করবে। সুবহানাল্লাহ বলেন। তখন সে তার মন্ত্রী পরিষদ, মিনিস্টার, সকল তার উজিরে আজম, সকল নেতা, সবাইকে তিনি জমায়েত করলেন। এবং তার যে দরবারি মৌলবি, যোগে যোগে দরবারি মৌলবি ছিলেন, ওনাদেরকে জমা করছেন। আর বলছে, আমি তো এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির কি? বলছে কি? বলছে, আমি দেখছি 6-7 বছর একটা ছেলে আমার মাথার মধ্যে একটা ইটা দিয়া আমার মাথাটা ফাটাই দিছে, এবং আমি সিংহাসন থেকে পড়ে গেছি। কি স্বপ্ন দেখেছি? মুফাসসিরিন কিরামরা তাফসীরের মধ্যে লিখছেন, তখন তারা স্বপ্ন গয়না টয়না গণকেরা বলছে, আপনার এই রাজ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এটা আমার খোদা হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা রাআল কামারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, যখন চাঁদকে দেখলেন এইটা সারা দুনিয়াকে আলোকিত করছে, এমন আলোকিত করছে মনে হয় সূর্য উঠে এলো, সুই খুঁজে লওয়া যাইব। সুবহানাল্লাহ, এত আলো মনে করছে। তাইলে এইটা এবার এসে দুনিয়াকে আলো দিছে, তাহলে এইটা মনে হয় আমার খোদা হবে। যখন ফালাম্মা আফলাত, রাত্রির শেষ পর্যায়ে যখন চাঁদও আস্তে আস্তে নির্তেজ হয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, না, যেটা নিজে শেষ হয়ে যায় এটা আমার খোদা হইতে পারে না।
সুবহানাল্লাহ বলেন। তখন তিনি বলছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি মুখে ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি ওই আল্লাহ, ওই খালেক মালিকের দিকে আমাকে ঘুরে ফেললাম, আমাকে ধাবিত করলাম, যিনি আসমান জমিনের মালিক। সুবহানাল্লাহ বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি খালেক মালিক। এবং হানিফান, হানিফান মানে আমি একনিষ্ঠ আল্লাহর দিকে রুজু হয়ে গেছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোনো হরে কৃষ্ণ, আমি কোনো লাত উজ্জা হবল আয়েলা মায়েলা এই সমস্ত ভূত পূজারী নই। সুবহানাল্লাহ বলেন। এবং কোরআন শরীফে আয়াতে আছে না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি